এসো আজকে জিওগ্রাফির মডেল কোশ্চেন পেপার সেট নাম্বার 2 ডিসকাস করে নেওয়া যাক। দেখো পার্ট এতে যে কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেন নাম্বার 1, প্রস্রবণের শ্রেণীবিভাগ ক্র স্প্রিং। প্রস্রবণের শ্রেণীবিভাগ ক্র চিত্রসহ বর্ণনা দাও। জল নির্গমন প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী? নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। কোশ্চেন নাম্বার 2, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, অথবা জীববৈচিত্র্যের 5টি গুরুত্ব লেখো। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্ট্যান্ট। শুষ্ক কৃষির বৈশিষ্ট্য লেখো। পৃথিবীর কোন অঞ্চলে শুষ্ক কৃষি ব্যবহার প্রচলন আছে? চীনের 2টি ধান উৎপাদক অঞ্চলের নাম লেখো। কোশ্চেন নাম্বার 4, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? পাট শিল্পের সমস্যা সমাধান লেখো। পরিকল্পনা অঞ্চল কাকে বলে? শহরের বসতির কর্মভিত্তিক শ্রেণীবিভাগ করো। অথবা পরিবহন এর গুরুত্ব লেখো। ইন্টারনেটের সুবিধা লেখো। পার্ট বি, টোটাল 21টি কোশ্চেন রয়েছে 1 মার্কসের। কোশ্চেন নম্বর 1, বঙ্গীল পর্বত গঠিত হয় গিরিজনী আলোড়নের প্রভাবে, মহীভবক আলোড়নের প্রভাবে, ইউস্টেটিক আলোড়নের প্রভাবে, সমস্থিতিক আলোড়নের প্রভাবে। অ্যান্সার হবে এখানে গিরিজনী আলোড়নের প্রভাবে। ওকে। কোশ্চেন নম্বর 2, রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায়, না আর্দ্র জলবায়ু অঞ্চলে, না শীতল জলবায়ু অঞ্চলে, না প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে? এখানে কারেক্ট অ্যান্সার হবে আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। কোশ্চেন নম্বর 3, অবরোহণ বলতে সাধারণত নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ক্ষয়কাজকে বোঝায়। নদী ক্ষয়কাজকে বোঝায়। ওকে, রাইট অ্যান্সার অপশন এ হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্টি হয়? গুহা, সৈকত, টম্বলো, স্পিট। রাইট অ্যান্সার হবে অপশন এ। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো ভি আকৃতির উপত্যকা, নদীমঞ্চ, বদ্বীপ, জলপ্রপাত। রাইট অ্যান্সার হবে এখানে অপশন এ। ভূমিরূপ একই প্রকার শিলা দ্বারা গঠিত হলে কি ধরনের জল নির্গমন প্রণালী গড়ে উঠবে? বৃক্ষরূপী, জাফরিরূপী, আয়তাকার, সমান্তরাল। ভূমিরূপ একই প্রকার শিলা দ্বারা গঠিত হলে বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী গড়ে উঠবে। ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে কি বলা হয়? পরবর্তী নদী, না বিপরা নদী, না অনুগামী নদী, না পূর্ববর্তী নদী? এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, অনুগামী নদী। মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হলো জলবায়ু। প্রধান বলতে এখানে ভূপ্রকৃতি, সময়, মূল শিলাখণ্ড। 4টি অপশনের মধ্যে যেটা হচ্ছে জলবায়ু, ক্লাইমেট। খুবই ইম্পর্টেন্ট। ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 30 ডিগ্রি 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, না উচ্চ অক্ষাংশ 5 ডিগ্রি থেকে 20 অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয়। নিম্নলিখিত, রাইট অ্যান্সার অপশন এ কারেক্ট। নিম্নলিখিত কোন দেশে মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত? এই নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কোন দেশটি মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত? ক্যালিফোর্নিয়া, শ্রীলঙ্কার দক্ষিণ ভাগ, কঙ্গো, থাইল্যান্ড। রাইট অ্যান্সার হবে অপশন বি, থাইল্যান্ড। IUCN
কৃত বিপন্ন প্রজাতির তালিকাটি হলো, বিপন্ন প্রজাতির তালিকা হচ্ছে রেড লিস্ট, এটা হচ্ছে রাইট অ্যান্সার, রেড লিস্ট হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে কি বলা হয়? পোমাম কালচার, না ফ্লোরিকালচার, না ওলোরিকালচার, না ফ্রুটিকালচার? পোমাম কালচার, রাইট অ্যান্সার হবে অপশন এ, সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। নীল বিপ্লব বলতে নীল চাষ বৃদ্ধিকে, মৎস্য উৎপাদন বৃদ্ধিকে, না রেশম উৎপাদন বৃদ্ধিকে? কোনোটিই না, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, মৎস্য উৎপাদন বৃদ্ধি। আইসোটিম হলো সমপরিবহন ব্যয়রেখা, যৌথ পরিবহন ব্যয়রেখা? এটা হবে সমপরিবহন ব্যয়রেখা, অপশন এ রাইট অ্যান্সার, সমপরিবহন ব্যয়রেখা। কোশ্চেন, নেক্সট কোশ্চেন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, গবেষণা কেন্দ্র বেঙ্গালোর, না হায়দ্রাবাদ, না করবা, না কলকাতাতে অবস্থিত? বেঙ্গালোর, রাইট অ্যান্সার অপশন এ হবে বেঙ্গালোর। ছোটনাগপুর মালভূমির গ্রামীণ বসতির আকার হচ্ছে, ছোটনাগপুর মালভূমির আয়তাকার, বর্গাকার, দাবা ছকের আকার, দণ্ডাকার? এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে আয়তাকার, অপশন এ। কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে? জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, না অস্ট্রেলিয়া, ন জাপান, না জার্মানি? রাইট অ্যান্সার অপশন ডি হবে জার্মানি। গবেষণা অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে? গবেষণা অর্থনৈতিক কার্যাবলীর চ্যাপ্টার থেকে কোশ্চেনটা রয়েছে। গবেষণা হচ্ছে কোন ইকোনমিক অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ছে? এটা হবে চতুর্থ। কোয়াটারনারি। সোনালী তন্তু বলা হয় কার্পাসকে, না পাটকে, না শন? কোনোটিই নয়, নন অফ দিস অ্যাবাভ। এটা রাইট অ্যান্সার হবে পাট, অপশন বি। ওকে। পৃথিবীর মোটর গাড়ির রাজধানী বলা হয় ডেট্রয়েট, এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, পৃথিবীর মোটর গাড়ির রাজধানী বলা হয় ডেট্রয়েট, অপশন সি রাইট অ্যান্সার। নিবিড় কৃষির মুখ্য ফসল হলো ধান, না ভুট্টা, তুলা, গম? অপশন এ হবে রাইট অ্যান্সার, ধান। নেক্সট যে কোশ্চেনগুলো রয়েছে, টোটাল 14 কোশ্চেন রয়েছে 1 মার্কসের। আবহবিকার বলিতে কি বুঝো? ভাদস জল কাকে বলে? ফেজ কাকে বলা হয়? একটি নিমজ্জিত উপকূলের উদাহরণ দাও। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? ছোটনাগপুর মালভূমি কেটে শিলার অন্য গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর নদীর অন্তর্গত? একটি আঞ্চলিক ও একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ দাও। সুনামি কি? দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসলের নাম লেখো। গম চাষের অনুকূল জলবায়ু কোনটি? শ্রম গুণক কি? রেডিমেড পোশাক উৎপাদনে ভারতের দুটি উল্লেখযোগ্য রাজ্যের নাম লেখো, অথবা একটি হালকা ও একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো। হলদিয়া বন্দর কোন কোন নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে? আখ চাষের জন্য কী রকম উষ্ণতা প্রয়োজন? মেধা প্রবাহ কি? পরিব্রাজন কয় প্রকার? মাইগ্রেশন। তথ্য বলতে কি বোঝায়? দক্ষিণ ভারতের দুটি পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রের নাম লেখো, পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রের নাম লেখো। এর অ্যান্সারগুলো নিচের দিকে দেওয়া রয়েছে, এসো দেখে নেওয়া যাক। শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে রয়েছে, বাই দেওয়া যদি কোথাও মিস্টেক হয়ে থাকে দেখে নিও। নেক্সট রয়েছে আবহবিকার, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ও বিয়োজিত হয়ে মূল শিলার উপরে পড়ে থাকে, সেই প্রক্রিয়াকে আবহবিকার বলা হয়। নেক্সট যেটা রয়েছে বাদস জল, ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ জলস্তর পর্যন্ত বিস্তৃত যে স্তর কখনো সম্পৃক্ত হয় না, অর্থাৎ যে স্তরের মধ্য দিয়ে জল সম্পৃক্ত স্তরে পৌঁছায় তাকে
ভাদস্জন বলা হয়, আর এই স্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে ভাদস জল বলা হয়। খুবই ইম্পর্টেন্স। নেক্সট যেটা রয়েছে, উন্মুক্ত সমুদ্র বাতাস বাধাহীনভাবে যতখানি দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে ফেজ বলা হয়। এগুলো অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, যদি না দেখে থাকো এর আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। নিমজ্জিত উপকূলের উদাহরণ হলো ভারতের মালাবার উপকূল ও কোঙ্কণ উপকূল। পেরুর এল ক্যানন দে কলকা হলো পৃথিবীর গভীরতম গিরিখাত। অধ্যরপী নদী, সুবর্ণরেখা নদী, অধ্যরপী নদী, খুবই ইম্পর্টেন্স। আঞ্চলিক মাটি লোহিত, পটজল, স্বর্ণজম, প্রায়রি, পিত, মৃত্তিকা। অনাঞ্চলিক মাটি পলল, লয়েস মাটি। এখান থেকে প্রত্যেকবার একটা কোশ্চেন প্রত্যেকবার থাকে, এটা দেখে নিও। সমুদ্র তলদেশ ভূমিকম্পের ফলে যে বিশাল আকৃতি বিধ্বংসী সামুদ্রিক ঢেউ উপকূল আছড়ে পড়ে তাকে জাপানে সুনামি বলে। নেক্সট যেটা রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার বাগিচা ফসল হলো রাবার। গম চাষের জন্য নাতিশীতোষ্ণ জলবায়ুর ফেভারেবল কন্ডিশন আদর্শ। শ্রম গুণক হলো উৎপাদন দ্রব্যের একক ওজন প্রতি মজুরি এবং পরিবহনযোগ্য কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের মোট ওজনের অনুপাতকে বলা হয় শ্রম গুণক, লেবার ইন্ডেক্স। রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ। নেক্সট যেটা রয়েছে, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প রেল ইঞ্জিন, মোটর গাড়ি, জাহাজ, লোহা ইস্পাত, পেট্রোরাসায়নিক। হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, সেলাই মেশিন, সাইকেল, জরিপ করার যন্ত্রপাতি, সার্ভেইং। হুগলি ও হলদি নদী আখ চাষের জন্য সাধারণত 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের প্রয়োজন হয়ে থাকে। নেক্সট যেটা রয়েছে, মেধা প্রবাহ উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখ মানুষের উন্নত দেশে দীর্ঘমেয়াদী স্থানান্তরকে মেধা প্রবাহ বলা হয়। মাইগ্রেশন দু প্রকার, অভিবাসন ও প্রবাসন। তথ্য কোনো বস্তু বা উপাদান ও ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কথা, সংবাদ ও জ্ঞানকে ডাটা বলা হয়, তথ্য বলা হয়। দক্ষিণ ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রের নাম হলো তামিলনাড়ুর তুতিকোরিন ও মানালি, চেন্নাই কর্ণাটকের ম্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম। ওকে ফ্রেন্ডস, থ্যাঙ্কস। আজকের কোশ্চেন সেট এখানেই সমাপ্ত। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে।